তাহলে আমার কি জানি কয় আমার যে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ আছে কি আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ আছে এই ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ কি এর উপরে ডিপেন্ড করে এই ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ ডিপেন্ড করে হচ্ছে বাক্য বা এর উপরে বাক্য বা সেন্টেন্সের উপরে তাহলে যেহেতু ডাইরেক্ট বা ইনডাইরেক্ট স্পিচ ডিপেন্ড করে এর উপরে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ কভার ডাইরেক্ট বলতে দেখো পুরো ডিপেন্ড করে এটা ডিপেন্ড করে এর উপরে সেন্টেন্স বা বাক্যের উপরে তাহলে আমরা জানতেই বলছে হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্সেস অর হাউ মেনি কাইন্ড অফ সেন্টেন্সেস আর देयर মানে কত রকমের বাক্য আছে এটা আমরা জানতেই ঠিক আছে তাহলে কি জানতেই আমার প্রথম কোশ্চেন যে বাক্য কত রকমের আছে ইংলিশে সেন্টেন্স কত রকমের আছে তাই না ইংলিশে সেন্টেন্স কত রকমের আছে তার মানে আমি বুঝে নিলাম যত রকমেরই সেন্টেন্স থাকে এক রকম তার দুই রকম তার তিন রকম তার চার রকম পাঁচ রকম ছয় রকম তার যা রকমের সেন্টেন্স থাকে না লিখা আলটিমেটলি তত রকমেরই আমি কি করতে পারবো তত রকমের যত রকমের আমার সেন্টেন্স থাকবে তত রকমের আমি ন্যারেশন বা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ করতে তাই তো ক্লিয়ার তো দেখো এর মধ্যে কোন ধরনের কোনো সন্দেহ আছে হ্যাঁ লিখতে লাগবো আচ্ছা এবার দেখো ব্যাপারটা তো এই যে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট স্পিচ আছে এটা ডিপেন্ড করতেছে আমার সেন্টেন্সের উপরে তাহলে আমি অন্য কিছু দিতে দেখব যে আমার ইংলিশের মধ্যে হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্সেস আর देयर হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্সেস আর देयर এবার দেখো সেন্টেন্স কত রকমের আছে সেন্টেন্স বা বাক্য ঠিক আছে সেন্টেন্স বা বাক্যের কত রকমের আছে এটা জানতে গেলে আমার কি করতে লাগবে আমরা দেখব যে সেন্টেন্স বা বাক্য আমরা কয়ভাবে ভাগ করতে পারি ঠিক আছে প্রথমে হচ্ছে মিনিং ওয়াইজ কি ওয়াইজ মিনিং ওয়াইজ একটা ভাগ করতে পারো সেন্টেন্সের মিনিং যে আছে মানে সেন্টেন্স তো অর্থ ছাড়া তো সেন্টেন্সই তো না তো সেন্টেন্স অর্থের দিক থেকে সেন্টেন্সে আমরা একভাবে ভাগ করতে পারো আরেকটা হচ্ছে সেন্টেন্সের যে স্ট্রাকচার থাকে সেন্টেন্সের কি থাকে স্ট্রাকচার যে থাকবো সেই স্ট্রাকচার অনুযায়ী আমি আবার সেন্টেন্সে আরেক রকম ভাবে ভাগ করতে পারবো মিনিং ওয়াইজ ভাগ করতে পারবো আর কি ওয়াইজ ভাগ করতে পারবো স্ট্রাকচার ওয়াইজ ভাগ করতে পারবো তাহলে প্রথমে আমি দেখুন কিনা মিনিং ওয়াইজ আমি কত ভাগে ভাগ করতে পারি মিনিং ওয়াইজ মানে কি রকম অর্থগতভাবে মিনিং ওয়াইজ মানে কি রকম অর্থগতভাবে মিনিং ওয়াইজ মানে কি রকম অর্থগতভাবে আর স্ট্রাকচার ওয়াইজ মানে কি রকম স্ট্রাকচার মানে তার গঠনগতভাবে স্ট্রাকচার মানে তার গঠনগতভাবে ঠিক আছে তাহলে আমার প্রথম কাজ কি সেন্টেন্স কত রকমের আছে সেন্টেন্স আমরা কয় ভাগে ভাগ করতে পারি সেন্টেন্স আমরা দুই ভাগে ভাগ করে তার কত রকমের আছে আমি জানতে পারি তাহলে দুই রকমের যে ভাগ করব কি কি প্রথমে ভাগ করতে পারবো তারে অর্থের দিক থেকে আর দ্বিতীয়ত আমি তারে ভাগ করতে পারবো তার গঠনের দিক থেকে ঠিক আছে অর্থের দিক থেকে যে ভাগটা করব এটা আমি বলবো অর্থগতভাবে ডিভিশন আর গঠনের দিক থেকে যে ভাগটা করব এটা আমি বলবো গঠনগতভাবে ডিভিশন আর ইংলিশে বলবো স্ট্রাকচার ওয়াইজ ডিভিশন আর এটা হচ্ছে মিনিং ওয়াইজ ডিভিশন ক্লিয়ার এবার দেখো এই যে মিনিং ওয়াইজ আছে মিনিং ওয়াইজ আমরা সেন্টেন্সে কয় রকম ভাবে ভাগ করতে পারি মিনিং ওয়াইজ আমরা সেন্টেন্সে কয় রকম ভাবে ভাগ করতে পারি আচ্ছা মিনিং ওয়াইজ আমি পরে দেখাই স্ট্রাকচার ওয়াইজ দেখাইলাম স্ট্রাকচার ওয়াইজ আমরা সেন্টেন্সে আলাদা করে লিখতে মিনিং ওয়াইজ আর স্ট্রাকচার ওয়াইজ তাই তো তাহলে মিনিং ওয়াইজ দেখার জন্য স্ট্রাকচার ওয়াইজ দেখুন স্ট্রাকচার ওয়াইজ আমি সেন্টেন্সে কয় ভাগে ভাগ করতে পারি স্ট্রাকচার ওয়াইজ আমি সেন্টেন্সে টোটাল কয় ভাগে ভাগ করতে পারি তিন ভাগে ভাগ করতে পারি স্ট্রাকচার ওয়াইজ আমি সেন্টেন্সে কয় ভাগে ভাগ করতে পারি তিন ভাগে ভাগ করতে পারি ঠিক আছে লগলগ মুখস্থ করে দেব এটি ফর্মুলা টাইপ নেই ঠিক আছে স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্সে কয় ভাগে ভাগ করতে পারি তিন ভাগে ভাগ করতে পারি কি দেখি প্রথম ভাগ হচ্ছে কি আছে যেটা আমরা কই ইংলিশে সিম্পল সেন্টেন্স কি সিম্পল সেন্টেন্স সিম্পল কথার মানে কি সিম্পল কথার মানে হচ্ছে সহজ বা সোজা
ঠিক আছে, তার মানে এখানে আমি বাংলাতে বলবো সরল বাক্য। শুনছিনি বাংলাতে কোনো সময় না, তাহলে বাংলা সরল বাক্য মানে ইংলিশে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, তারপরে আমি পাবো কিটা কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে বাংলাতে যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স মানে বাংলাতে কি বাক্য? যৌগিক বাক্য। ক্লিয়ার? তারপরে আছে যেমন কি কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে আছে যেমন কি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে আমার কি বাক্য? কমপ্লেক্স মানে হচ্ছে জটিল, তাই তো? কমপ্লেক্স মানে হচ্ছে আমার জটিল বাক্য। তাহলে আমি কি পেলাম? সেন্টেন্স আমরা যে স্ট্রাকচার বাই সেন্টেন্স আমরা ভাবে ভাগ করতে পারি। স্ট্রাকচার মানে কি? তা সেন্টেন্সটাকে আমি যেরকম ভাবে সাজাই, আগে সাবজেক্ট করব, কি পরে ভার্ব করব, কি পরে অবজেক্ট করব, কি মিডল অবজেক্ট করব, কি আগে সাবজেক্ট করব, এই যে এই অনুযায়ী যখন আমি সাজাবো তখন আমি এটা দেখব স্ট্রাকচার ওয়াইজ ডিভিশন। কি অনুযায়ী ডিভিশন? স্ট্রাকচার ওয়াইজ ডিভিশন। স্ট্রাকচার ওয়াইজ ডিভিশন দেখতে গেলে আমার কোন কোন জিনিসের উপরে বেস করে আমি দেখব যে স্ট্রাকচার ওয়াইজ ডিভিশন হচ্ছে যে সেন্টেন্স দেখতে গেলে আমরা প্রথম দেখতে পাবো যে সেন্টেন্সের সাবজেক্ট, দুই নাম্বার হচ্ছে সেন্টেন্সের মধ্যে থাকা ভার্ব, সেন্টেন্সের মধ্যে থাকা ভার্ব, আর হচ্ছে সেন্টেন্সের মধ্যে থাকা অবজেক্ট। ইডি যে সিকোয়েন্স কোন জায়গার মধ্যে আমরা দেখব, কোন জায়গার মধ্যে কোন সেন্টেন্স আমরা দেখব, কোন সেন্টেন্স দেব আমি পরে করব। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন কোন সেন্টেন্স আমরা দেখব যে আগে সাবজেক্ট করতেছে, তারপরে ভার্ব করতেছে, তারপরে অবজেক্ট করতেছে। আবার কোন সেন্টেন্স আমরা দেখব আগে ভার্ব করতেছে, পরে সাবজেক্ট করতেছে, তারপরে অবজেক্ট করতেছে। সো এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী যখন সেন্টেন্সের যে স্ট্রাকচারটা ডিসাইড হয়, এটা অনুযায়ী আমরা সেন্টেন্সের তিন ভাগে ভাগ করতে পারি। কিটা কিটা? হ্যাঁ, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝতে পারছি? আচ্ছা, এবার আমি দেখব কিটা মিনিং ওয়াইজ আমার সেন্টেন্স কয় রকমের আছে। বিভিন্ন ধরনের গ্রামার বইয়ে যখন আমরা দেখব তখন আমরা পাবো কিটা বিভিন্ন ধরনের গ্রামার বইয়ের মধ্যে আমরা দেখব একটা সেন্টেন্স। দেখো বিভিন্ন ধরনের গ্রামার বই যখন আমরা দেখব তখন আমরা পাবো কি যে মিনিং ওয়াইজ সেন্টেন্সে কয় রকম ভাবে ভাগ করা যায়। মিনিং ওয়াইজ সেন্টেন্সে ভাগ করা যায় পাঁচ রকম ভাবে। মিনিং ওয়াইজ সেন্টেন্সে কয় রকম ভাবে ভাগ করা যায়? পাঁচ রকম ভাবে। কিন্তু মডার্ন ইংলিশ গ্রামার অনুযায়ী আমরা এটাকে পাঁচ রকম ভাবে না কইরা কত রকম ভাবে ভাগ করতে বলছে? চার রকম ভাবে। কয় রকম ভাবে ভাগ করতে তারা? চার রকম ভাবে। কিন্তু ম্যাক্সিমাম বইয়ের মধ্যে কিন্তু আমরা ওখানে পাঁচ রকম ভাবে পাবো। বুঝা যাচ্ছে? পুরোটাই কারেক্ট। কেলিকা বর্তমান সময়ে পাঁচটার জায়গা চারটায় করা হয়। কেলিকা ধরো এভাবে করে দিন। তাহলে মিনিং ওয়াইজ আমরা সেন্টেন্সে কয় ভাবে ভাগ করতে পারবো? পাঁচ রকম ভাবে। প্রথম ভাগটা কিটা? প্রথম ভাগ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথম ভাগ কিটা? অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথম ভাগ কিটা? অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, দ্বিতীয় ভাগ কিটা? ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্বিতীয় ভাগ কিটা? ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্বিতীয় ভাগ কিটা? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তিন নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তিন নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? তিন নম্বর হচ্ছে কিটা? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ও সরি আমি বুঝছি একটা সেকেন্ড। দেখো প্রথম আমরা বললাম অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, তো দুই নম্বর এটা সেন্টেন্স আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাই তো? এটা পাইছি আমি। দুই নম্বর এটা সেন্টেন্স আমার
ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নাম্বার আমার কি আইতাছে 3 নাম্বার আমার আইতাছে ইম্পারেটিভ সেন্টেন্স। 3 নাম্বার আমার কি আইতাছে ইম্পারেটিভ সেন্টেন্স। 3 নাম্বার আমার কি আইতাছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো 4 নাম্বার আমার যে সেন্টেন্স আছে সেটা আমি বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে। তারপরে আছে লাস্ট 5 নাম্বার যেটা বাদ গেছে। ঠিক আছে, যেটা অপরদের সময় গণতে ধরা হয় না, কি লিখে গণতে ধরা হয় না, এটা আমাদের কমন। লাস্ট নাম্বারটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমে আমি কি পেলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নাম্বার আমি কি পেলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নাম্বার আমি কি পেলাম ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নাম্বার আমি কি পেলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স, 5 নাম্বার আমি কি পেলাম অপটেটিভ সেন্টেন্স। যে অপটেটিভ সেন্টেন্সে বর্তমান সময় কি করা হয় না কাউন্টে রাখা হয় না। ঠিক আছে, অবকার সময় আমরা 4টা ধরে ছেড়ে চলুন লাগে। আচ্ছা দেখো এবার যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সবটি যে মিনিমাম যতটি সেন্টেন্স আমরা এখানে দেখলাম সবটি সেন্টেন্সের কিন্তু তুমি নাম যদি ভালো করে লক্ষ্য করো তাহলে নামের মধ্যে কিন্তু তুমি তার ফাংশনস টিপাই দেবে। বুঝা গেছে নি এলিগেটেড মিনিমাম ডিভিশন বুঝা গেছে নি, কারণ তার যে নাম আছে সেই নামের মধ্যে কিন্তু তারা তুমি সব ধরনের ফাংশনস পাই দেবে। এরকম যেমন ধরো এখানে কি দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই তো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এই অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমি আচ্ছা অ্যাসার্টিভ যে সেন্টেন্স আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমি আলাদা করে এখান থেকে একটা ওয়ার্ড পেয়েছি আমি দেখো কিওয়ার্ডস আছে অ্যাসার্ট কিটা আছে অ্যাসার্ট আছে না এই যে অ্যাসার্ট আছে না অ্যাসার্টিভের মধ্যে অ্যাসার্ট আছে না। ঠিক আছে, এই অ্যাসার্ট কথার মানে হইছে কোনো কিছু বলা। ঠিক আছে, কোনো কিছু বলা জোর দিয়া যখন আমি কোনো কিছু কমু বা কোনো উক্তি করব। ঠিক আছে, যখন আমি কোনো কিছু কমু দ্যাট ইজ অ্যাসার্ট করা, অ্যাসার্শন বা অপারেটর। বুঝা গেছে নি ওই অ্যাসার্শন থেকে বা এই অ্যাসার্ট থেকে যে সেন্টেন্সটা তৈরি হইছে দ্যাট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আমরা কি বুঝুম অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমরা দেখুন নামটা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে এমন কোনো বাক্য যেটাকে আমি কোনো কিছু কইতাছি। এবার যখন আমি কমু তখন আমি এটা পজিটিভলিও বলতে পারি, তখন আমি এটা আবার নেগেটিভলিও বলতে পারি। তখন আমি কইতেই পারি যে আমার কাল রাতে ঘুম হইছে না, তখন এটা কি সেন্টেন্স পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। নাবাচক শব্দ আছে ঘুম হইছে না, কিন্তু যখন আমি আবার কমু যে না না কালকে রাতে তো আমি অনেক বেশি খাইছিলাম, তখন এটা কি সেন্টেন্স পজিটিভ সেন্টেন্স। ঠিক আছে না, কারণ এটার মধ্যে কোনো না জাতীয় শব্দ নাই। এবার এই যে পজিটিভ বা নেগেটিভ, নেগেটিভটা ইংলিশের মধ্যে নেগেটিভই কয়, মানে এটার মধ্যে গ্রামাটিক্যালি নেগেটিভই কয়। ঠিক আছে, কিন্তু আমরা যেটা পজিটিভ যদি যেটা বোঝানোর চেষ্টা করি সেই পজিটিভটারে গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজে কওয়া হয়, সেই পজিটিভটারে গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজে কওয়া হয় অ্যাফার্মেটিভ। কিটা কওয়া হয় অ্যাফার্মেটিভ। তাহলে আমি বুঝতে পারতেছি আমার যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আছে এটা কয় ভাগে ভাগ করা যায়, কয় রকমে ভাগ করা যাবে? 2 ভাগে ভাগ করা যাবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। আর পজিটিভটারই গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজে কি হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর আরেকটা কি সেন্টেন্স আছে নেগেটিভ সেন্টেন্স। বুঝতে পারছেন? তার মানে আমার প্রথম যে ভাগটা আসলো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 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 2 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে, আরেকটা হচ্ছে কি সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স। বুঝতে পারছি? এই অ্যাফার্মেটিভ কে বাংলাতে কওয়া হয় হ্যাঁবাচক। কি হ্যাঁবাচক বাক্য। আর নেগেটিভ কে কওয়া হয় নাবাচক
বাক্য, অনেকে আবার এটাকে নঞ্চ হয়, ঠিক আছে? তাহলে প্রথম আমি মিনিং ওয়াইজ সেন্টেন্সের বাইরে লিখতে হয়, সেন্টেন্সের আমরা প্রথম মানে কয়টা ভাগে ভাগ করতে পারি, টোটাল 5টা ভাগে ভাগ করতে পারি। কিটা কিটা? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স। ক্লিয়ার? অবজেক্টিভ সেন্টেন্স আমরা বর্তমান সময়ে গ্রামাটিক্যাল টার্মে ধরা হয় না, কিন্তু বইয়ের মধ্যে এখন আমরা পাই। ক্লিয়ার করে দিলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা টোটাল কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে যেটা যেই সেন্টেন্সের দ্বারা আমি কোনো কিছু কমু, বুঝামু, পারবে কোনো কিছু করা, জোর দিয়া কোনো কিছু করা, উক্তি করা। অ্যাসার্ট, দ্যাট ইজ অ্যাসারশন বা অ্যাসার্ট করা, ঠিক আছে? ওই অ্যাসার্ট করা দেখবে, বোঝায় দেখবে এই বাক্যটাকে পাওয়া হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, বা কোনো কোনো জায়গা থেকে বাংলাদেশের ইংরেজি বাক্যও পাওয়া হয়, ঠিক আছে? এবার ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? অ্যাফারমেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স। অ্যাফারমেটিভ মানে কি বাচক? আবাচক। নেগেটিভ মানে কি বাচক? নাবাচক। ক্লিয়ার এগুলা? ঠিক আছে? তারপরে আমরা আইতেছি কিটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি আইতেছে? ইন্টারোগেটিভ। সেই এটার থেকে দেওয়া একটা কিওয়ার্ডস আছে, তো ভালো মতো লক্ষ্য করো, এটার মধ্যে একটা ওয়ার্ডস পাবে। কি দেবে দেখো? ইন্টারোগেট। আইতাছে ইন্টারোগেট। ইন্টারোগেট কথাটার মানে হইতাছে কাউরে কোনো কিছু জিজ্ঞেস করা, কাউরের সাথে কোনো কিছু ছানবিন করা, পুছতাছ করা। মানে কোনো কিছু আমি জিজ্ঞেস করতেছি, দ্যাট ইজ ইন্টারোগেশন। বুঝতে পারছেন? তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথম ক্রাইটেরিয়া যেটা ছিল না, সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকবে।